This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে ফের একজোট বিরোধীরা। মঙ্গলবারও সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসআইআর ব্যবস্থার প্রতিবাদে স্লোগান, ব্যানার হাতে মিছিল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের অভিযোগ, এসআইআর বিতর্কের জেরে বাংলার মানুষকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসেরও বিক্ষোভে সামিল হয়। সংসদ চত্বরে বিরোধীরা এক সুরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন এবং ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি তোলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার অপমান মানছি না, মানছি না, মানবো না। এই রবীন্দ্রনাথের অপমান মানছি না, মানছি না, মানবো না। এই মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষার জাতীয় সঙ্গীত। এই লড়াইয়ের ভাষা কি? বাংলা ভাষা আবার কি? বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে সারা ভারতবর্ষে, যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে সেই সমস্ত বিজেপি রাজ্যে বাঙালিদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং বাঙালিদের যেভাবে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাংলা ভাষা কোনো ভাষাই নয়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। বিজেপিতে যারা এমপি হয়েছে বা পশ্চিমবাংলা থেকে, তাদের তো শিরদাঁড়া নেই। এই বাংলাকে যখন অপমান করছে তাদের বলার মতো ভাষা নেই। তারা যদি বলতো তাহলে তাদের চাকরি চলে যাবে। তাই জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রতিদিনই করছি এবং পশ্চিমবাংলাতে হচ্ছে বাংলা ভাষার অপমান আমরা সহ্য করব না, বাঙালির অপমান সহ্য করব না, এই লড়াই চলবে। বাংলার মনীষীদের, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি অপমানিত সবচেয়ে বেশি কেউ করে থাকে তার নাম হচ্ছে কংগ্রেস, আর তারই গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস। বাংলা কিংবা বাঙালির অপমান হচ্ছে না, রোহিঙ্গাদের সরানোর কথা হচ্ছে, বাংলাদেশের জিহাদিদের সরিয়ে দেওয়ার কথা হচ্ছে, আর সেটাতে ওরা বলছেন বাংলার অপমান। তবে অনেকদিন পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার দেখে ভালো লাগলো, স্লোগান দিচ্ছিলেন, উনি সম্মান ফিরে পেয়েছেন। সবাই যদি ওনাকে মেনে নেন তাহলে আরো ভালো লাগবে।